জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এক আসামির অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিকে গুমের ঘটনা তদন্তে নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের দিন ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করে পুলিশ। ওই ঘটনার তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে গত ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩ জুলাই উভয় পক্ষের শুনানি শেষ হয়। সোমবার এ মামলায় গ্রেফতার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান বিচারপতি শফিউল আলম মাহমুদ। এ সময় আসামিদের কাছে অপরাধ সম্পর্কে জানতে চাইলে তা অস্বীকার করে তারা ন্যায় বিচার প্রার্থনা করেন। পরে অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। ৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। অভিযোগটা হচ্ছে ৫ই আগস্ট ২০২৪ সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে ৬ জন তরুণকে গুলি করে হত্যা করা। আগামী ১০ আগস্ট অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং ১১ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় অভিযোগ গঠন হওয়া এটি দ্বিতীয় মামলা। বিচারে সাক্ষ্য প্রমাণ শেষে খালাস পাবেন বলে আশা করছেন আসামিপক্ষ। ন্যায় বিচারের জন্য আমরা ট্রায়াল ফেস করব। আশা করি ভবিষ্যতে আমরা ট্রায়াল ফেসের মাধ্যমে এই আদালত থেকে আমরা খালাস পাব। এদিকে গুমের ঘটনা তদন্তে নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের জন্য আনুষ্ঠানিক যে মামলাটা হয়েছে সেই মামলাতে একজন আসামি গ্রেপ্তার আছেন, জিয়াউল হাসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন যে জেলখানার ভেতরে গিয়ে আমাদের তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এদিন রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় নিম্ন আদালতে হওয়া মামলার নথি তলবের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ২ মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে বলেছেন আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।